এবারে যাত্রীরা খুব ভালো লোক। দিদির মামা ঠিক বলছে কি? জি হ্যাঁ, 1 বছরের খোরাক এবারে নিশ্চয়ই ইনাম মিলবে। তা তো নিচ্ছি গোবিন্দ দাসজি, কিন্তু আপনার দয়াতেই আমাদের যাওয়া হচ্ছে। মহারাজ, আপনি কি বলছেন? আমি কলকাতায় অনেকদিন ছিলাম। বাঙালি সাধুরা খুব ভালো, বুঝলেন না? একটা বড় কষ্টে সব রকম জিনিস সঙ্গে থাকা চায়। বালুতে চলতে চলতে যখন থকে যাবেন, তখন কাঁচা পেঁয়াজ খেয়ে দিবেন, পেঁয়াজ থাকবে না। মাতাজিকে হাঁটাবেন না মহারাজ। একটা উঠ আমি মাতাজির জন্য আলাদা বন্দোবস্ত। প্রথমবার যাচ্ছি তো কি হয়েছে? আমাকে দেখেই তো তুমি ওকে পাঠাচ্ছ। আমাকে খুব যত্ন করে দিয়ে যাও। ওই দেখো আবার কাঁদে। ও স্বামীজি, ওকে একটু বোঝান না। কোথাকার পাশুন্ড ব্রাহ্মণকে ছেড়ে ওরে আমার ব্রাহ্মণ রে, ব্রাহ্মণ হয়েছো তো মাথা কিনে নিয়েছো? দেখো পণ্ডিতজি, ওসব লম্বা চড়ায় বাদ ছাড়ো। এ আমাদের জায়গা, জানো ফের যদি আসবে একেবারে। চলে আসুন পণ্ডিতজি, আসুন। না যাত্রার মা রইল না, চাকরি থেকে ছুটে হচ্ছে। এই যে সাধুজি, আমরা এখান থেকে কখন বেরোবো বলতে পারেন? গুল মোহাম্মদের বাধা ছাড়া শেষ হলে। কিন্তু আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন যায়? না, ঘুরে বেড়াবে না এই পাপপুরিতে। আপনার আর কি, আপনি তো সকলের সঙ্গে খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কি রকমের সাধু তা তো বুঝি না। কোথায় যাচ্ছে ওরা? কে জানে, তীর্থ করতে না কোথায়। চলো না আমরাও যাই। পাগল হয়েছিস? আরে আরে, এখানে এক নতুন চাকরি। এসো এসো। চাল সে মার दूंगा तुम्हें। जान से मारने का आदमी। বদমাশ, বেয়াদব কোথাকার। আমার সঙ্গে আসলে ইয়ার্কি মারতে। আমি থাকবো না, কিছুতেই থাকতে পারবো না তোমার সঙ্গে। শোন, চল কাল সকালে আমরা বেরিয়ে পড়ি। কাল সকালে বেরিয়ে পড়লে ওই তীর্থযাত্রীদের আমরা ঠিক ধরতে পারবো। কাঁদিস নি করতে, কাঁদিস নি। কি করবো বল, লোকগুলো এমন বেয়াদব, কিছুতেই নিশ্চিত হয়ে থাকতে দেয় না। পথের কষ্ট যারা সহ্য করতে পারবেন না তারা ফিরে যান। দিনের পর দিন মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে হবে। দারুণ খিদে, সামান্য খাবার, রাত্রে মাথা গোঁজবার আশ্রয়টুকুও মিলবে না। প্রতিজ্ঞা করতে হবে নিজের পুজোর জল কোনো সময় অন্য কাউকে, এমনকি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা ছেলেকে বা ছেলে মাকেও দিতে পারবেন না। আজ থেকে আপনারা সবাই সন্ন্যাসী, সবাই ব্রহ্মচারী। পরস্পরকে হিংসা করবেন না, সবাই সকলকে সাহায্য করবেন। বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ যখন টুকরো টুকরো হয়ে যায়, সতীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল হিংলাজে। তাই 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, মহাপীঠ এই হিংলাজ। মা পরম করুণায় জাগ্রতা হয়ে এখানে অধিষ্ঠান করছেন। যুগে যুগে কালে কালে দলে দলে নরনারী বহু দুঃখ সহ্য করে হিংলাজ মাতাকে দর্শন করে তার আশীর্বাদ গ্রহণ করে। এমনকি শ্রীরামচন্দ্র যখন রাবণ বধ করে ব্রহ্মহত্যার ভাগী হলেন, তখন হিংলাজ মাতাকে দর্শন করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। হিংলাজ মাতার কাছে, তারও আগে হিংলাজের দ্বাররক্ষী মহাকাল চন্দ্রগুপ্ত স্বামীর কাছে অনুতপ্ত হয়ে ভিক্ষা চাইলে মহাপাপ থেকে তারা মুক্ত করে দেন। এবার আপনারা পূজা দান দক্ষিণা শুরু করুন। ব্রাহ্ম মুহূর্তে যাত্রা আরম্ভ করতে হবে। স্বামীজি মহারাজ কিছু বলছেন পোপটলালজি? না না না, কিছু না মহারাজ, আপনি সাধু লোক, আপনাকে আমি দলের মহন্ত করে দিলাম। আর আমার 2 ছেলে, শুক্লালকে তো মাইতি দেখিয়েছেন, আর রূপলাল, এরাই হবে আপনাদের ছড়িদার। রূপলাল, এই রূপলাল, ছড়ি এদিকে নিয়ে আয়।
যাই বাবুজি। এই শুক্লা, তুই ছড়িটা নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। বুড়ো হয়ে পড়ি, কত কষ্টের রাস্তা নিজে আর পারি না, তাই ছেলেদের পাঠাচ্ছি। কিরে দাদা কোথায়? ইংলাজ মাথার ছড়ি, ওখানকার গাছের ডাল থেকেই বানানো হয়েছে। ছড়ি যেখানে নামাবে সেইখানে আপনারা থামবেন, আবার উঠলেই চলবেন। হ্যাঁ, ছড়ির ভোগ লাগাতে হবে রোজ। मन डोले मेरा तन डोले मेरे दिल का गया करार। এই রূপলাল ছড়িদার। আরে বেটা, আমি সাধুজিকে মহন্ত করে দিলাম, সব কাজ ওর সঙ্গে পরামর্শ করে করবি। সে আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করবো। যাই, আপনারা আরেকটু আরাম করুন, আমি ওদিকের বন্দোবস্তটা দেখি। দুই ছড়িদারের বয়স যোগ করলেও তো 30 পেরবে না। এদের ভাষা তুমি শুধু বয়স দেখছো, টেরি বাগানো, ফিল্মের গান গাওয়া, এগুলো খেয়াল করেছো? ও যা করেন মা ইংলাস দেবী, ভরসা করে তো বেরোনো যাক। আমি কিন্তু এই বাচ্চাটাকে কিছুতেই হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না। ও আমার সঙ্গে উঠে চড়ে যাবে। বেশ তো বেশ। না না, আমি পুরুষ মানুষ নয়, আমি উঠে চড়বো না, আমি হেঁটে সকলের সঙ্গে যাবো। জয় দেবী হিংলাজ মাতা কি জয়। জয় দেবী হিংলাজ মাতা কি জয়। কি হলো? ভাবলে কেন? কি হয়েছে? থেমে গেলে কেন? কি হলো? হঠাৎ সবাই থেমে গেল কেন? দেখছি। মহারাজ, এগিয়ে গিয়ে দেখবো? না না না, সে কি কথা, চোর না ডাকাত, পালিয়ে চলো পালিয়ে চলো। পালাবেন কোথায় পণ্ডিতজি? চোর ডাকাত ধরে তো ছুটে এসে ধরবে। আমি তাই বলি, দেখা যাক। বেশ, তাই চলো। মোহাম্মদ, তুমি এখানে দাঁড়াও। आप लोग कौन है? चाय पियोगे? जी। तुम लोग इतने आदमी एक साथ चलते हो, फिर भी इतना डर? डर की बात नहीं, दुनिया में डर कहीं का, लेकिन दिखना तो चाहिए। बैठ जाओ, चाय पियो। আপনাদের সঙ্গে দেখা হয়ে ভারী আনন্দ পেলাম।
জয় প্রিয়। দেখেছো দেখেছো ভণ্ডটার কাণ্ড, লেচ্ছদের সঙ্গে গিয়ে চা খেতে বসেছে। আমি জানি শাস্ত্রে লিখেছে কলিকালে এরকম ঘোর অনাচারীর জন্ম হবে, এদের কাছ থেকে দূরে থাকাই ভালো। চলো আমরা এগিয়ে চলি। আমার যাবেনটা কোথায়? বলি পথ দেখাবে কে? ওই উঠওয়ালা ছড়িদার সবাই তো চা খেতে বসেছে। চুপ করুন। একে ভাবছি জাত ধর্ম বাঁচিয়ে কি করে মানে মানে ফিরবো, আর উনি এলেন ফোরন কাটতে। আরে ছড়িদার, তুমি যাবে না তোমাদের আরামের জন্য আমাদের এখানে বসে থাকতে হবে? আসছি জয়শঙ্কর জি। আচ্ছা ভাই সাহেব, বহুত বহুত শুক্রিয়া, আমরা যাচ্ছি। फिर मिलेंगे जरूर जरूर। अच्छा भाई। আজ সারাটা দিন এখানে বিশ্রাম করে রাত্রিরে ঠান্ডায় ঠান্ডায় রওনা হওয়া যাবে। তাহলেই কাল দুপুরের মধ্যে আমরা সুনবেনি পৌঁছে যাবো। ছবিটা নামা। मायेति शब्दिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु শুধু শ্লোকাওয়ারালি ধর্ম হয় না, শাস্ত্রে বলেছে সাত্বিকও ধর্ম মা আচরে। কিন্তু গুরুজি আমাকে থেকে বুঝছো না, ঘরে ছেলে মেয়ে নাতি নাতনি, তাহ তোমাদের গুরুমার দেহত্যাগের পর আবার আমাকে বিবাহ করতে হবে। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै তো দিল মোহাম্মদ সন্ধ্যার আগেই ফিরে আসবে। জি হ্যাঁ। আর দেখো বেশি দূর যেও না। কোথায় যাবে বাবা উচ্চরাতে? কাল রাত্রে যদি নদীটা পেরিয়ে এলাম না, তারপরে অনেক কাঁটা গাছ আছে, সেইখানেই যাবে। চলো বাবা, দিল করো। আরে রে রে রে, কি নোংরা রে বাবা, এবার মুখে দেওয়া যায় না। সারা রাত নিজের কুজো, তারপর তোর এই বস্তা। চুপ 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 চুপ, কি চুপ চুপ? আর চুপ, আর দেখ চুপ। দেখ তোর আমি দোষ হতে পারি, কিন্তু তাই বলে তোর আমি কুলি। আর বাস নিয়ে যা তোর বস্তা, তুই যা। হ্যাঁ, সকাল হতে না হতে আবার হাঙ্গামা চিৎকার শুরু করে দিয়েছো। তোমার হলে তুমি হাঙ্গামা করতে গিয়ে দেখেই না। কি নোংরা রে বাবা, পেটের মধ্যে কি পেট গলিয়ে উঠলো। আচ্ছা দেখ তোর কুলি। হ্যাঁ ঠিক আছে, তোর কুলি আছি। তোদের কুটোর জল আমি সব খাবো, তবে আমার চেষ্টা যাবে। রঘুনাথ ভাই, চিরঞ্জিকে বারণ করে দাও। এখানে 10-20 ক্রোশ দূর দূর মিটে জলের কুয়ো, জল যদি নষ্ট করে তাহলে তেষ্টায় মারা যাবে। এ ভাই, চিরঞ্জি লাল ভাই। शेख जी। हाँ महाराज। या अल्लाह, আসুন মহারাজ। সামলে আসুন মহারাজ।
সরে যাও হাওয়া মরুভূমিতে মেয়ে মানুষ এলো কোথেকে? আমাকে নয়, মেয়েটিকে দেখো। কোথায় চললে? আসতে মেয়েটিকে একটু দেখো না আগে। শান্তি মেয়েটিকে ঘরে নিয়ে চলো। ঘরে? কেন? কি কি বলে? দেরি করবে না, ঘরে নিয়ে চলো। পুজোর জলে হবে না, কুয়ো থেকে 2-1 বালতি জল তুলে আনতে বল। শঙ্কর, একটু জল চাই যে ভাই। জ্ঞান ফিরেছে? না মহারাজ। শুক্লাল, তুই আগুন জ্বালা, এদের একটু চা করে দিতে হবে। শেখজি, বাবা ভাই, একবার এদিকে শুনুন তো। বেচারা না না, কি হতে পারে, কি হতে পারে না। শয়তান কা বাচ্চা, হারামি কা বাচ্চা। ভালো আছে ডাকু শয়তান কোথাকার, কুন্তিকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসছো তোমরা। তোমাদের মা বোন নেই? নিজের ঔরতের ইজ্জত যে বাঁচাতে পারে না, তার পিছনে পড়ে থাকাই ভালো। মহারাজ, সারা জীবনে ও ছাড়া আমার আর কেউ নেই। কেউ আমায় কখনো ভালোবাসেনি, কেউ আমায় কখনো আপন করে কাছে দেখে নেয়নি। ও আমারই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।